আজ আপনাদেরকে সি ফুড, স্ট্রিট ফুড, চায়ের বাড়ি এবং সুন্দর ভিউয়ের একটা রেস্টুরেন্ট এক ভিডিওতে দেখিয়ে দিব। কেমন লাগবে বলুন তো? যাকে বলে একদম অল ইন ওয়ান। সো এই সব কিছু যদি একসাথে দেখতে চান তাহলে তো পুরোটা ভিডিও কন্টিনিউ করতে হবে এবং লাবণ্যময়ীর সাথেই থাকতে হবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সেদিন আমরা আসলে বের হয়ে গিয়েছিলাম মেইনলি স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি লক্ষ্মী বাজারে। পুরান ঢাকার লক্ষ্মী বাজার যে কতটা জাঁকজমক এরিয়া সেটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। সো সেটা নতুন করে বলার আর কিছু নেই। আমি তার আগে বলে নিচ্ছি সেদিনের চাঁদটার কথা। ও মাই গুডনেস, বিশ্বাস করেন সেদিনের চাঁদটা যে কি পরিমাণ সুন্দর ছিল সেটা আপনি সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। আমার আরেকটা বিষয় সবচেয়ে বেশি ভালো লেগেছে যে মসজিদ এবং চার্চ দুটো একদম পাশাপাশি ছিল। আসলে ওই এরিয়াতে আমার খুবই কম যাওয়া হয়, সো ওইখানে আমি একদমই নতুন গিয়েছিলাম এবং আমার খুবই ভালো লেগেছিল জায়গাটা। এদিকে সাহিত্য একদম ব্যাভরে ঘুমাচ্ছিল, ওকে কোনোভাবেই তুলতে পারছিলাম না, তো আমি ওকে নিয়ে একটা চেয়ারে বসেছিলাম, ও ঘুমাচ্ছিল। তো আমরা সেদিন মেইনলি গিয়েছিলাম চিকেন চাপ আর লুচি খাওয়ার জন্য, কিন্তু আমাদের ব্যাড লাক, সেদিন ওখানে চিকেন চাপ লুচি কিছুই ছিল না, ইভেন পিৎজাও ছিল না। তাই আমরা এক প্লেট মোমো আর তান্দুরি চা খেয়ে রওনা দিয়ে দিলাম ওয়ারির উদ্দেশ্যে। আমরা ওয়ারিতে একটা রেস্টুরেন্টে যাচ্ছি। আজকের মনটা কি সুন্দর, এটাকে বলে ফুল মুন। এই তো এতক্ষণে সাহিত্যবাবুর ঘুম ভেঙেছে আর সে চাঁদ দেখে মহা খুশি। তো আমরা চলে এসেছি তুর্কি কাবাব অ্যান্ড সি ফুড রেস্টুরেন্টটাতে। এটা হচ্ছে ওয়ারিতে। রেস্টুরেন্টটা এত সুন্দর, বাইরে থেকে দেখলে আসলে বোঝা যায় না, ভেতরে ঢুকলে আপনি রেস্টুরেন্টের বিউটিটা দেখতে পারবেন। আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে রেস্টুরেন্টটা। এখানে এই যে বিভিন্ন সি ফুড ছিল, সি ফিশ ছিল, সেগুলো ওরা গ্রিল করে দিচ্ছিল, ফ্রাই করে দিচ্ছিল। আর এখানে একটা অ্যাকোরিয়াম ছিল, বাচ্চারাও তো অ্যাকোরিয়াম দেখে মহা খুশি। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা, এই যে উপরে যে বসার সিস্টেমটা, এই সিস্টেমটা আমার সত্যি খুব ভালো লেগেছে। নর্মালি সব রেস্টুরেন্টেই তো আমরা চেয়ার টেবিলে বসেই খাই, বাট এভাবে আসন পেরে বসে পুরো ফ্যামিলি একসাথে গল্প করতে করতে খাওয়ার মজাই আলাদা। সত্যি খুব ভালো লেগেছে। আপনারা যারা ওই রেস্টুরেন্টটাতে কখনো গিয়েছেন বা যাবেন তারা বুঝতে পারবেন যে রেস্টুরেন্টটা আসলে কত সুন্দর। তো উপরে জায়গা ছিল না, এই জন্য আমরা আমাদের বাচ্চা কাচ্চাগুলোকে ফার্স্টে নিচে বসিয়ে দিয়েছিলাম। কি খাবা? মানে এটা পছন্দ করে। ও কিন্তু কাকা খাবে, ঠিক আছে? হ্যাঁ, কাকা কোনটা বাবা দেখাও, কোনটা কাকা? কাকা এটা মুগ্ধ, কাকা কোনটা? এই যে আমাদের মুগ্ধবাবু নতুন নতুন কথা বলতে শিখছে, ওর আধো আধো বলি নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো এর মধ্যে সবাই ডিসাইড করছিল কে কি খাবে। তো আমরা মেনলি সেদিন কাবাব খেয়েছিলাম, আমরা কোনো সি ফুড আইটেম অর্ডার করিনি যদিও বা, কিন্তু ওদের সি ফুড আইটেমও অনেক আছে, আপনারা যদি যান তাহলে সেটাও ট্রাই করে দেখতে পারেন। ওই তো নিচে আমাদের পাখিগুলো কিচিরমিচির করছে। যাই হোক, কিছুক্ষণ পরে উপরে জায়গাটা ফাঁকা হয়ে গেছে, তো সেখানে আমরা ওদেরকে নিয়ে এসেছি। যদিও খুব টেনশনে ছিলাম, কারণ এগুলো খুবই তুরতুর করতে থাকে, সারাক্ষণ নড়াচড়া করে, আর এখান থেকে পড়ে যাওয়ারও একটা ভয় আছে। তো যাই হোক, এর মধ্যে আমাদের খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছেন খাবারগুলো প্রচন্ড লোভনীয় ছিল। তো সেদিনের সবচেয়ে মজার ব্যাপার ছিল যেটা আমাদের মায়েদের জন্য, সেটা হচ্ছে আমাদের বাচ্চারা সেদিন একা একা খেয়েছে এবং খুব এনজয় করে খেয়েছে ওরা ওদের মিলগুলো। আমার তো খুবই আনন্দ হচ্ছিল, কারণ সাহিত্য প্রথম সেদিন তার নিজের ডিনার একা একা শেষ করেছে। আমি সত্যি অনেক বেশি আনন্দিত ছিলাম। তো যাই হোক, আমাদের খাওয়া শেষ, সবাই নিচে নেমে গেছে। তো এই ফাঁকে আমি কিছু ভিডিও করছিলাম। এই জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল, কারণ এই ব্যানারগুলো দেখতে খুবই রিয়েলিস্টিক মনে হচ্ছিল। এরপরে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ভাবলাম যে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে, এখন একটু হেঁটে হেঁটে গেলে ভালো হয়, আর ওখান থেকে রিক্সা পাওয়াটাও একটু টাফ। তো আমরা হাঁটতে হাঁটতে দেখলাম চায়ের বাড়ি। তো আমার দেবর বলছিল বৌদি চলো আমরা একটু চা খেয়ে নিই। এরপরে আমরা ঢুকে গেলাম মাদানি চায়ের বাড়িতে। ওখানে ভ্যারাইটিস চা আছে এবং খুবই মজার মজার চা আছে। তা আমি কোন চাটা ট্রাই করেছিলাম আমার আসলে মনে নেই, কিন্তু চাটা খুবই মজা ছিল। এই যে এখানে আমি চায়ের মেনুটাও ভিডিও করে নিয়েছি, অনেক ধরনের চা আছে, আপনারা গেলে ট্রাই করতে পারেন। তো এই ছিল আমাদের সেদিন সাডেন প্ল্যান করা ঘোরাঘুরি। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লেগেছে। যারা যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।